আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 10, হ্যাঁ? তো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম লেআউটের উপর, তাই না? আজকে বলা হচ্ছিল আমরা গ্রিড সিস্টেমে লেআউট প্র্যাকটিস করব, এবং এটাই এখন করা হয়ে থাকে আর কি। নতুন একটা ফাইল নিয়ে নেন। কি প্রবলেম? দিলওয়ার ভাই, মার্কার দিয়ে যান তো। পাইছি পাইছি। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ? গল্প বললাম, নো প্রবলেম। আমরা সিএসএস নিয়ে প্র্যাকটিস করা শুরু করছিলাম, কি খেয়াল করবেন কি বলি। আমরা সিএসএস দিয়ে লাস্ট ক্লাসে লেআউট প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা ওই লেআউটই প্র্যাকটিস করব। ইনফ্যাক্ট তার সাথে আমরা যেভাবে করতেছিলাম লাস্ট ক্লাসে ডিভ নিয়ে র্যাপিং করে করে করা হচ্ছিল আর কি। আজকে আমরা একটা নতুন সিস্টেমে লেআউট করব, সিস্টেমটাকে বলা হচ্ছে গ্রিড সিস্টেম। বেসিক্যালি এটাই এখন চলতেছে আর কি। ইনফ্যাক্ট আপনারাও এটা দিয়ে করার পর বলবেন যে না, আমরা এখন এইভাবেই করব। ওই আগের ভাবে ওটা অনেক লেন্দি প্রসেস, অনেক সময় লাগে। আগের সিস্টেমটা কি ছিল? ওটা বেসিক্যালি আপনি ওটার নাম কি নরমাল বলতে পারেন, মানে সিম্পলি আমি সিএসএস এর ক্লাস তৈরি করে করে করা হচ্ছে। এখানেও সিএসএস এর ক্লাস তৈরি করে করা হবে, বাট এই সিস্টেমটাকে নাম দেওয়া হচ্ছে গ্রিড সিস্টেম। এটা কি লিস্ট সিস্টেম ছিল? হ্যাঁ, এটা তো তো এই গ্রিড সিস্টেম আপনাকে যদি কেউ বলে যে গ্রিড সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, আপনি বলে যে আপনি ওয়েবসাইট লেআউট করতে পারেন, হ্যাঁ কিভাবে করেন? গ্রিড সিস্টেম, গ্রিড ভিউ সিস্টেম। বেসিক্যালি গ্রিড ভিউ হবে, গ্রিড ভিউ সিস্টেম। সো ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ গ্রিড ভিউ সিস্টেম? গ্রিড ভিউ সিস্টেমটা কি? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি বলবেন? এই গ্রিড ভিউ সিস্টেমটা কি? তো বলা হয়ে থাকে গ্রিড ভিউ সিস্টেম হচ্ছে ওয়েবসাইট লেআউটের একটা টেকনিকের নাম। গ্রিড ভিউ সিস্টেম হচ্ছে ওয়েবসাইট লেআউটের একটা টেকনিক। যে টেকনিকে বলা আছে কোন একটা ওয়েব পেজের ফুল ওয়াইড কে, যদি একটা ওয়েব পেজ হয়, এই ফুল ওয়াইড কে 100% ধরে তাকে সমান 12টা কলামে ভাগ করে নিয়ে তারপর কাজ করতে হবে। এটা হচ্ছে গ্রিড ভিউ সিস্টেম ডিসক্রাইব করে। যারা এই সিস্টেমটা তৈরি করছে তারা এভাবে বলছে যে এই সিস্টেমে বলা আছে কোন একটা ওয়েব পেজের ওয়াইড কে 100% ধরে তাকে সমান 12টা কলামে ভাগ করতে বলছে। আমাকে কিছু করতে হবে, আর আমি শুধু লোকালের এখান থেকে কল করছি, সেগুলো চেঞ্জ করে দেবো। এটা যদি আমাদের একটা ওয়েব পেজ হয়, তাহলে আমি এর পুরো ওয়াইডটাকে 100% ধরে সমান, যদিও আমার এখানে পার্টগুলো সমান হয় নাই, বাট সমান 12টা কলামে ভাগ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কলামের ওয়াইড কি হবে? সমান হবে। না বুঝছি সমস্যা। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা গ্রিড ভিউ সিস্টেম নিয়ে কথা বলা হচ্ছিল, হ্যাঁ? তো গ্রিড ভিউ সিস্টেমটা কি তাহলে? ওয়েবসাইট ডিজাইনের একটা, ওয়েবসাইট লেআউটের একটা টেকনিকের নাম বলা হচ্ছে গ্রিড ভিউ সিস্টেম। এই সিস্টেমে কি বলা হচ্ছে কোন একটা ওয়েব পেজের পুরো ওয়াইডকে 100% ধরে তাকে সমান 12টা কলামে ভাগ করে নিয়ে কাজ করতে বলা হচ্ছে। তাহলে একটা পেজের ওয়াইড যদি 100% হয় এবং আমি যদি তাকে সমান 12টা কলামে ভাগ করতে চাই, তাহলে পার কলামের ওয়াইড কত হবে? তাই না? হ্যাঁ। তো আমরা যদি 100 রে 12 দিয়ে ভাগ দিই, তাহলে তো পার কলামের ওয়াইড পেয়ে যাবো।
8.333333 এরকম চলতেই থাকবে, তাই না? তার মানে পার কলামের ওয়াইড হবে 8.33। এখন মনে করেন আমি সব 12টা কলামে ভাগ করলাম। এখন আমার লেআউটটা যদি হয় এরকম, এটা যদি আমার ওয়েবসাইট হয়, মনে করেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে লেফট সাইড বার, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এটা রাইট সাইড বার, এটা হচ্ছে ফুটার, তাই না? এটা আমার ওয়েবসাইট। এর সাইডটা আমি গ্রিড সিস্টেমে কিভাবে করব? তাহলে লোগোর জন্য আমার এখানে বোঝা যাচ্ছে যে এটা একটু ছোট, এই ব্যানারটা একটু বড়। তাহলে ধরেন আমি 3 কলাম নিলাম বা 4 কলাম নিলাম, এটা হচ্ছে কি আমার লোগো, 4 কলাম নিলাম লোগো। আর বাকি আছে কত? 8টা। তাহলে 8 কলাম হচ্ছে কি ব্যানার হয়ে যাচ্ছে। এবার লেফট সাইড এটা নিলাম ধরেন 3 কলাম, এরপরে মাঝখানে আবার এই পাশে কত থাকবে? 3 কলাম, 1 2 3, মাঝখানে কতটুকু আছে? 6। 6 কলাম হচ্ছে মেইন কন্টেন্ট। ঠিক আছে, এইভাবে তারা নিয়ে নিয়ে কাজ করতে বলছে যে লোগোর জন্য এত, ব্যানারের জন্য এত, এভাবে আর কি। সুবিধা হচ্ছে যে একটু একটু পরে সুবিধাটা দেখেন, মানে সুবিধা একটু পরে দেখেন যে, বাট নোটিস দ্যাট যে যেখানে এতটুকু বলা হচ্ছে যে না আমি গ্রিড ভিউ সিস্টেমটা কি, এটা হচ্ছে ওয়েবসাইট লেআউটের একটা টেকনিকের নাম। এই তাহলে এই টেকনিক কি ডিসক্রাইব করে? টেকনিক ডিসক্রাইব করে যে কোনো একটা ওয়েব পেজের ওয়াইডকে 100% ধরে তাকে সমান 12টা কলামে ভাগ করো এবং তারপর আমার এলিমেন্ট গুলোকে বসাবো। এগুলো হচ্ছে কি লোগো একটা এলিমেন্ট, ব্যানার একটা এলিমেন্ট, মেনু, লেফট মেইন কন্টেন্ট, রাইট সাইড বার, ফুটার, প্রত্যেকটা পার্টকে বলা হচ্ছে একটা এলিমেন্ট। তো আগে সমান 12টা কলামে ভাগ করে তারপরে এলিমেন্ট গুলোকে প্লেস করতে বলা হচ্ছে এই গ্রিড ভিউ সিস্টেমে। তো আমরা এটা দিয়ে কাজ করব ইন্টারেস্টিং, আই থিংক একটু পরে যখন রিয়েল প্র্যাকটিসে যাব তখন দেখবেন আরো ভালো লাগবে। এবং যখন আপনি মানুষকে বলবেন যে আমি গ্রিড ভিউ দিয়ে লেআউট করতে পারি, ইনফ্যাক্ট এই সিস্টেমটা যতগুলো ফ্রেমওয়ার্ক আছে ফ্রন্ট এন্ড ডিজাইনের, বুটস্ট্র্যাপ, তারপরে ফাউন্ডেশন, এফি স্ট্র্যাপ, কিক স্ট্র্যাপ, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে কিন্তু এই গ্রিড সিস্টেমটা ফলো করে কিন্তু তারা লেআউট করতে হয় আর কি। ইনফ্যাক্ট আপনাদের এই কোর্সেও বুটস্ট্র্যাপ আছে, সেখানে যখন বুটস্ট্র্যাপের উপরে এখানে কেউ ক্লাস নেবে তখন দেখবেন যে এই গ্রিড ভিউ সিস্টেম থেকে কিন্তু করা হচ্ছে। তো আসেন আমরা মোটামুটি যতটুকু থিওরি আমরা ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে, সো ওর উপর বেস করে আমরা একটু প্র্যাকটিক্যালি কিছু কাজ করি। যাদের সামনে কম্পিউটার আছে তারা আমার বিশ্বাস একটা HTML ফাইল নিয়েছেন, একটা CSS ফাইল নিয়েছেন এবং HTML ফাইলের আউটপুটটা ব্রাউজারে নিয়ে আসছেন, তাই না? এই 3টা কাজ করে ফেলেন যাদের সামনে কম্পিউটার আছে। একটা HTML ফাইল নেন, একটা CSS ফাইল নেন, দুটার মধ্যে লিঙ্ক আপ করেন। লিঙ্ক আপ করে আপনি এখানে কেন? হ্যাঁ, আপনি কোথায় যেন দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েব ডিজাইন। আচ্ছা, গুড। কোথায় পড়াশোনা করতেছেন? হ্যাঁ, আপনি কি এই যে এই হিমেল বাহিনী? আচ্ছা আচ্ছা, চিনেন ছোট ভাই? ঠিক আছে, ব্যাগ ট্যাগ দিয়ে আর কি, আর কি করবেন দেন না। ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনাদের ক্যাম্পাস কোনটা? প্রিন্স প্লাজা? না, আমাদের সিটি আলাদা একটা campus। কোথায় এটা? মানে এইটা হচ্ছে আলাদা বিল্ডিং করা, এই রোডে বেশ আছে, তিনটা পাশে। হুম 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 হুম। এটা হচ্ছে পুরোটা হচ্ছে CSB। পুরোটা সিসি। ডেভোডেল তো হিউজ ছেলে মেয়ে আসতেছে এখন। এই জন্যই আর কি যে এখন নামে এক ইঞ্জিনিয়ার বসতে পারে। কেন? আগে পারমিট ছিল, এখন এক্সাম দিয়ে তখন দিতে হবে, তারপরে সিএসসি তে পারমিট নেই। আচ্ছা, ওটা ওই যে ইয়েতে ওখান থেকে দিতে হয় নাকি? কোথায় যেন শাহবাগে, রমনার বটমূলের পাশে, এটা কোথায়? ওখান থেকে এক্সাম দিয়ে দেন। হ্যাঁ, ওখানে এনলিস্টেড হয়েন সবাই যারা বিসি পাস করছেন। ওটা একটা ইঞ্জিনিয়ারদের একটা ইয়ে আর কি, এই আপনার বলতে পারেন মানে কি বলে এটাকে, থাকে না ওইগুলো আর কি, বুঝে নিন। হ্যাঁ, ওগুলো আর কি থাকে না, ওগুলাই আর কি। কিছু বলবেন? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, শিওর, নো প্রবলেম। ও নো প্রবলেম, হ্যাঁ, ইটস আপ টু ইউ। আচ্ছা দেখেন, তাহলে একটু খেয়াল করেন
আমাদের এই কাজটা কিন্তু হয়েছে, তাই না? নাইস। এবার খেয়াল করেন, আমরা ফার্স্টে কি করব, আমরা এই গ্রিড সিস্টেম দিয়ে লেআউট করার জন্য আমাকে আগে 12টা কলাম তৈরি করতে হবে, কলাম 1 থেকে শুরু করে কলাম 12। সো আমরা প্রত্যেকটা কলামের একটা নাম দেব, একটা ক্লাস দেব, বললাম ডট কল হাইপেন 1, 8.33%। ঠিক আছে, এবার যদি বলি কল টু হোয়াইট, কত হবে বলেন তো? 8.33, যেহেতু কল 1, তাহলে কল 2 মিলে কত হবে? 8.33 প্লাস 8.33, 16.66। এরপরে কল 3 তে কত হবে? 25, তাই না? ইয়েস, কারণ অ্যাকচুয়ালি হয় কত? 24.99, তাই না? দেখা যাচ্ছে না? হ্যাঁ, ফন্টস এন্ড কালারস है। ঠিক है। সো নাও এখানে বেসিক্যালি হয় কত? এখানে কিন্তু 18 আর 18 24, বেসিক্যালি হয় হচ্ছে 24.99, তাই না? এরকম কিন্তু হয়। আমরা এটা স্কিপ করে কত বলবো? 25। এবার এখানে আসবে হচ্ছে 28.33, 25 আর 8, সরি 33.33, না? তারপরে কত? কল 4, এরপরে কল 5, এরপরে 6, এরপরে 7, 8, 9, 10, 11, 12। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথমটা হচ্ছে 8.33, এরপর 16.66, 25, 33.66, এটা কত হবে? 41.66। এরপর 2 কুড়ি 10, এরপর 58.33, 66.66, 75, 91.66। এরপর হচ্ছে ফাইনালি 5 কুড়ি। সো সবাই একটু মনোযোগ সহকারে 12টা ক্লাস তৈরি করে ফেলেন। হ্যাঁ, এরকম কেন করবে? হ্যাঁ, কালকে তো ক্লাস না।
তাই না? কালকে কোনো প্রবলেম করলো না সে, আজকে কেন প্রবলেম করতেছে? এটা কি ভাই নতুন নিছেন? নতুন, হ্যাঁ ওই আর কি ওরকমই। আগেরটা শুনলাম যে হারাই আপনি কিভাবে শুনলেন? কে? রুবেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট মিনিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি 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 স্যার, বলেন চলেন, আপনি তো এখন সার্জেন্ট, বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি পাঠিয়ে দেন, পাঠাইতে বলেন যে আপনি একটা ট্রেনিং এ আছেন, কিছু করার তো নাই, তাই না? আপনি ওখানে সরাসরি বিআইটিএম এ ফোন দিয়ে কথা বলেন, হ্যাঁ, যে আমি এরকম, হ্যাঁ আপনি ডিরেক্ট কথা বলে ভালো হয় আর কি, যে আমি এরকম একটা ট্রেনিং এ আছি, আমার পক্ষে তো এখন এটা সম্ভব না। আপনি সরাসরি ওখানে একটা ফোন দেন, হ্যাঁ, আপনি বলেন যে আমাদের যে ক্লাস ইনস্ট্রাক্টর, বলবেন যে হাবিব স্যারের সাথে কথা বলছি, তো বলেন যে আমি একটা ট্রেনিং এ আছি, এখন আমার সার্টিফিকেটটা দরকার, তো আমি তখন আসতে পারবো না রাজশাহী থেকে। হ্যাঁ, কি হয় আমাকে জানায়েন, হ্যাঁ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে না? এত গসিপিং করেন কেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যাক, বসে থাকা ভালো, হ্যাঁ দেখেন তো। আচ্ছা, নাইস। তো আমরা কি করলাম, আমরা 12টা ক্লাস তৈরি করে ফেললাম, হ্যাঁ, গ্রিড সিস্টেমের 12টা কলাম। এখন দেখেন, আমরা যদি আমাদের HTML ফাইলটায় আসি, খেয়াল করতে হবে যে এখানে এসে আমরা একটা ডিভ নিয়ে নিলাম বডির মধ্যে, হ্যাঁ, বডির মধ্যে একটা ডিভ নিয়ে আছে, এখানে আমরা একটা ক্লাস কল করব। ওই কল কল মনে করেন, সাপোজ আমি দিলাম হচ্ছে 3, কল দিলাম হচ্ছে 3। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, কিছু কি আসার কথা? আসবে না কিন্তু। কারণ কি? কারণ আমরা এখানে শুধু কি দেওয়া আছে, এখানে শুধু হোয়াইটটা দেওয়া আছে, তাই না? দেখেন এই 12টা ক্লাসের মধ্যে শুধু কি দেওয়া আছে, হোয়াইটটা দেওয়া আছে, কিন্তু আর কিছুই কিন্তু নাই। সো আমরা এখান থেকে এবার কল 3 দেওয়ার পর কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। চেয়ার আছে, আসেন। এই দিলর ভাই, দিলর ভাই আসেন, এদিকে আসেন, এই যেটা নিয়ে যান চেয়ার। দিলর ভাই, এই তো আছে, এটা একটু নিয়ে যান, ভিতরে রেখে দেন, বা এমন রেখে দেন, এটা নিয়ে যান। না লাগবে না, বসে ঠিক আছে। আচ্ছা, তো আমরা স্টাইল লিখে, স্টাইলের মধ্যে এখানে লিখে দেই, ধরেন একটা হাইট দিয়ে দেই, হাইট দিয়ে দিলাম লাইক 200 পিক্সেল, এবং আমি এখানে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড। একটু পরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, এবং সেই দুর্ঘটনা কেন ঘটছে সেটা কিন্তু আপনারা জানেন। যদি না বলতে পারেন তাহলে কিন্তু আমি আবার বলে দিব, সমস্যা নাই, ঠিক আছে। সো নাও আমরা যদি ব্রাউজারে যাই, এই দেখেন চলে আসছে অলরেডি হাইট। হ্যাঁ দাঁড়ান দেখি এটা কত, কি অবস্থায় আছে, 150। এবার ঠিক আছে, তো এটা কত আছে, তাহলে হাইট কত 200, ওয়াইড কত দিলাম, কল 3, ঠিক খেয়াল করছেন? এবার মনে করেন আমি এখানে দিলাম কত, কল 1,
তাহলে কি হবে, এই ছোট হয়ে গেছে। আবার দিলাম কল 5, বড় হয়ে যাচ্ছে। দিলাম কল 12, 12 দিলে কি হবে, পুরোটা পেয়ে গেছে, তাই না? তার মানে কল 1 থেকে কল 12 যে কোনো ক্লাসই কিন্তু আমার এখানে হচ্ছে। আপনাদের কি এরকম হয়? জাস্ট একটা ইনলাইন সিএসএস লিখে দেন। হ্যাঁ হ্যাঁ শিওর আছে, ব্যাটারি আছে। ঠিক আছে, তাই না? একটা ইনলাইন সিএসএস জাস্ট হাইট দেওয়া হয়েছে 200 পিক্সেল আর বর্ডার দেওয়া হয়েছে 1 পিক্সেল সলিড। বর্ডার 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 এটা হচ্ছে একটা প্রপার্টি সিএসএস এর, 1 পিক্সেল সলিড। মানে বর্ডারে যে আমরা চতুর্দিকে একটা বর্ডার দেখতে পাচ্ছি না কালো, এটা হচ্ছে কি 1 পিক্সেল চতুর্দিকে বর্ডার। হ্যাঁ 1 পিক্সেল সলিড। এরপরে কোনো কালার যদি না বলে দেয়, বাই ডিফল্ট কি আসবে, ব্ল্যাক। আপনি বলে দিতে পারেন বর্ডার 1 পিক্সেল সলিড রেড, তাহলে কি আসবে, রেড চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন ধরেন আমরা এখানে দুইটা কলাম করতে যাচ্ছি, 3 আর 9, তাহলে কি করব, ওই উপরেরটার মতো একদম উপরে ছোট করে যেটা আছে ওটা করতে যাচ্ছি। তা এখানে কত দিব, 3, এখানে দিলাম সাপোজ 3, আর সেম এটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিচ্ছি, এখানে কত দিব, 9। তাহলে 9 আর 3 কত, 12 না? এবার ব্রাউজারে যে দেখেন সর্বনাশ হয়ে গেছে। কোনটা বলেন, 9 আর 3 কত, টোটাল তো আপনি একটা মানে কলাম করতে পারবেন কতটা, একটা রোতে 12টা। তাহলে আমি ওই যে উপরে প্রথমটা দেখেন, প্রথমটা করব, তাহলে প্রথমটা ধরলাম কত, 3, এর পরেরটা কত, 9, 9 আর 3 12 না? তো 12, এটা সেভ করে ব্রাউজারে যাচ্ছে, রিলোড দিচ্ছি। তাহলে এক রোতে তো হলো না, নিচে নিচে আসলো কেন, ফ্লোট লেফট দেওয়া লাগবে, দেন ফ্লোট লেফট। হ্যাঁ এটার মধ্যেই দিয়ে দেই, ইনলাইন সিএসএস লিখে দিই আমরা। কোথায় দিতে হবে, দুইটার মধ্যে না একটার মধ্যে, দেন ফ্লোট লেফট দিয়ে দেখেন আসে কিনা। হ্যাঁ আসতেও তো পারে, হ্যাঁ। আমরা এই যে পদ্ধতিতে সিএসএস দিতেছি, এই পদ্ধতির নাম কি বলেন তো, ইনলাইন, তাই না? আসে কি করেন, হ্যাঁ তারপরও পাশাপাশি আসে না, কেন আসে না বলেন, কারোই আসবে না। একটা মানে দুইটা দিয়ে, মানে দুইটা আপনি যদি 3 আর 9 দেন, পাশাপাশি কিন্তু আসে নাই, কেন আসে নাই বলেন তো, হ্যাঁ প্রথমটা লেফট না, হ্যাঁ বলেন, একটু আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন। আচ্ছা, আমরা যখন কোন একটা HTML এলিমেন্টের মধ্যে হোয়াইট অথবা হাইট দেই, সে কি শুধু হাইট এবং হোয়াইটই পায়, না আরো কিছু পায়, সেটা তার মধ্যে মার্জিন প্যাডিং পায়? ভালো করে বলেন, ভালো করে দেখেন কি পায়, মার্জিন প্যাডিং পায় না অন্য কোনো কিছু, বর্ডার আর প্যাডিং। মার্জিন কেন পাবে, যখন আমরা কোন একটা HTML এলিমেন্টের মধ্যে হাইট দেই, সে শুধু হাইট পায় না, হাইটের সাথে হাইট প্লাস বর্ডার প্লাস প্যাডিং পায়। যখন কোন একটা HTML এলিমেন্টে আমরা হোয়াইট দেই, এখানে কি দেওয়া আছে, হাইট না হোয়াইট, দুইটাই, হোয়াইটও আছে হাইটও আছে। তাহলে হোয়াইট আমরা বেসিক্যালি হাইট নিয়ে কিন্তু তখন সমস্যা নাই, সমস্যা হচ্ছে কোথায়, হোয়াইট নিয়ে। এখন আমরা পুরোটাকে কত পার্সেন্ট ধরছি, 100%। এখন কি আমার এটা রেটে মিলে কি 100% আছে না বেশি আছে, কিভাবে বেশি আছে, ওই যে বর্ডারের কারণে। এখানে তো প্যাডিং দিয়ে নেই, এখানে কি দিছি,
বর্ডার মানে তার এখানে পুরো হোয়াইট আছে হচ্ছে, এটা হচ্ছে 25%, এটা কিছু একটা হবে 75, 25 75, তাই না? 100। বাট যখন আমি বর্ডার দিছি, ওই যে হোয়াইটের সাথে বর্ডার ছিল, ওইটা কি হয়েছে? ওইটা গাছারা দিয়ে উঠছে, এজন্য কি নিচে নিচে আসতেছে না। এখন এই প্রবলেম সলভ কি আমরা করতে পারবো বলেন? এটা কি সম্ভব? দেখেন তো হয় কিনা, আপনার মন যা মনে আসে একটু করে দেখেন, পারেন কিনা দেখেন, খুব ভালো লাগবে করতে পারলে। কিভাবে পাশাপাশি আসবে? ওভারল্যাপ করছে, ওটা হবে না তো, দুটোই ফ্লোট লেপ দিতে হবে। হুম, আপনারা তো জানেন কিভাবে রিমুভ করতে হয় বর্ডার এবং প্যাডিং কোন একটা হ্যাঁ। আসবে, একটা কাজ করলে আসবে, এবং সেটা আপনারা জানেন। মানে আপনার জানেন না কি দিয়ে দেখেন, দিয়ে দেখেন হয় কিনা। এখনো হয় নাই? ভেরি গুড, পুজো করে ফেলছে, দেখছেন? একটু এটা खोपड़ी में थोड़ा सा खाटाएंगे। হ্যাঁ, এটার মধ্যে যা আছে এটা ইউজ করতে হবে। কেমনে আসলো? আসছে। ফ্লোট লেপ তো দিতেই হবে। ফ্লোট লেপ ডিপটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট না? আমি ফ্লোট লেভেল না দিলে পাশাপাশি নিতে পারবো? অসম্ভব। বাট ফ্লোট লেপ দিয়ে পাশাপাশি আসবে, কিন্তু ওই ডিপের মধ্যে যে আমি হোয়াইট দিচ্ছি, ওই হোয়াইটের সাথে তো বর্ডার এবং প্যাডিং আছে। বর্ডার এবং প্যাডিং দিলে তার সাইজ কি বড় হয়ে যায় না? আমরা গত ক্লাসে কি করছিলাম প্রথমে মনে নাই? ওই যে ডিপের মধ্যে একটা টেক্সট দিলাম, তারপরে সেই টেক্সটটাকে মাঝখানে আনতে গেলাম, তারপর আমরা প্যাডিং দিলাম। প্যাডিং দেওয়ার ফলে কি হয়ে যাচ্ছিল? ডিপের সাইজটা বেড়ে যাচ্ছিল না? এখানে তো আলটিমেটলি তাই হয়ে গেছে। এখানে তো প্যাডিং দিয়ে নেই, এখানে কি দিছি? এখানে দিছি বর্ডার। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বর্ডারটা না দেই, একটু দেখেন প্লিজ, আমি যদি বর্ডারটা না দেই, এখানে যদি বর্ডারটা না দেই, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম কত? ব্লু। এবার কিন্তু সমস্যা হবে না। সমস্যা হয়েছে? পাশাপাশি কিন্তু বসে গেছে, কারণ এখনো কি দেই নেই, বর্ডার দিয়ে নেই। কোনো একটার মধ্যে বর্ডার অথবা প্যাডিং দিলেই কি হবে? একদম সর্বনাশ হয়ে যাবে। আমার কথা কি আমি বুঝতে পারছি? হ্যাঁ, দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখন কিন্তু নিচে নিচে আসে না। এবার ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে আমি যখন বর্ডার দিচ্ছি, নিচে নিচে নেমে আসতেছে। কারণ কি? কারণ এখন কি পুরো হোয়াইটটা 100% আছে? আমার কথাটা আমি জানি অনেকে ধরতে পারতেছেন না, এই জন্য আমি বারবার রিপিট করতেছি। বাট আমাকে ইনশিওর করেন যে আপনি জিনিসটা ধরতে পারছেন, না পারলে ইনশিওর করেন যে ধরতে পারেন আমি কি বলতেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে না? কারণ এটা কেন নিচে নিচে নেমে আসতেছে? অ্যাকচুয়ালি যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আমরা হোয়াইট অথবা হাইট দেই, সে হাইট এবং হোয়াইটের সাথে কি থাকে? এক্সট্রা বর্ডার এবং প্যাডিং থাকে। বাট তখন সে সেটা দেখাইতে পারে না। কখন দেখায়? যখন তার মধ্যে বর্ডার এবং প্যাডিংটা অ্যাপ্লাই হচ্ছে। এই বিষয়টা আপনারা আপনাদের মধ্যে কেউ একজন এক্সপ্লেন করতে পারবেন যে এখানে প্রবলেমটা কেন হচ্ছে? এই যে এখানে বর্ডার দিলেই নিচে নিচে নেমে আসতেছে কেন? কেউ একজন একটা এক্সপ্লেন করেন, কেউ একজন, যে কেউ। ভালো করে বলেন একটু, আপনি বলেন। হ্যাঁ,
কলাম 1 আর কলাম 9 এ তো আমাদের ওয়েদারটা 100%। কলাম 3 আর কলাম 9, হ্যাঁ কলাম 3 আর 9 এ আমাদের ওয়েদারটা হচ্ছে 100%। হ্যাঁ আমি যখন বর্ডার অ্যাড করতেছি হুম। দিবে তখন আমার ওয়েদারটা 100% থাকছে না, বেড়ে যাচ্ছে। কারণ ওই যে হোয়াইটের সাথে তো বর্ডার এবং প্যাডিং ছিল, তাই না? আচ্ছা নাইস, এই জন্যই কি হয়ে যাচ্ছে 100% বেশি হয়ে যাচ্ছে, নিচে নিচে নেমে আসতেছে। এখন কোন একটা HTML এলিমেন্টের মধ্যে যখন আমরা হোয়াইট অথবা হাইট দেই, ওর সাথে যে এক্সট্রা বর্ডার এবং প্যাডিং থাকে সেটা কিভাবে রিমুভ করতে হয়? ইজিক্যাল টু বর্ডার বক্স দিয়ে রিমুভ করতে হয়। তাহলে আমি কি করব, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি দিতে হবে? বক্স সাইজিং ইজিক্যাল টু বর্ডার বক্স। সেম ভাবে কি করব, এখানেও আমরা বক্স সাইজিং ইজিক্যাল টু বর্ডার বক্স, দুটো এলিমেন্টের মধ্যে দিতে হবে না? একটার মধ্যে দিলে হবে? দুইটার মধ্যে দেওয়া লাগবে। দেখেন পাশাপাশি বসে গেছে। করার কাজটা কি করে বর্ডার বক্স এটা হলো প্রপার্টি, এই প্রপার্টির কাজই। এখন ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা কিভাবে কাজ করে বলেন? এটার কাজই এটা, যে প্রপার্টির নাম এটা, এটার কাজ হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির নাম, এর মধ্যে আপনি এটা কালারের নাম লিখে দিলে সেটা পেয়ে যাবে। ঠিক আছে, এটাও বক্স সাইজিং একটা প্রপার্টির নাম। এর ভ্যালু বর্ডার বক্স দিলে ওই এলিমেন্ট থেকে কি হবে, হাইট এবং ওয়াইটের সাথে যে বর্ডার এবং প্যাডিং থাকে সেটা রিমুভ হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? ঠিক আছে না? আচ্ছা, প্রবলেমটা কি সলভ করতে পারছেন সবাই? আচ্ছা নাইস। এখন ঘটনা হচ্ছে আমরা তো এভাবে HTML এর মধ্যে CSS লিখবো না। আমার কথা কি আমি বুঝতে পারছি? ইনলাইন CSS লিখবো না, আমরা এই স্টাইল শিটে এসে লিখবো। সো মনে করেন তাহলে আমরা এখানে যতবার এখানে যতগুলো ডিপ নিব বা যত এলিমেন্ট নিব, সবার মধ্যেই কি এই হাইট এবং ওয়াইট আমার প্রয়োজনে দেওয়া লাগতে পারে না? তাহলে এখন সবার মধ্যেই তো এই গন্ডগোলটা লাগবে। তাহলে কি আমি যতবার যে ডিবের মধ্যে হাইট ওয়াইট দিব সেখানে কি আমি এটা লিখবো? এই যে বক্স আছে যেগুলো বর্ডার বক্স আলাদা আলাদা করে লিখবো? র্যাপার নিলে কি র্যাপার তো পাবে না। আমাকে এমন কোনো কাজ করতে হবে, হ্যাঁ আমাকে এমন কোনো কাজ করতে হবে যে আমি এটা একবার লিখবো আর HTML এর যত এলিমেন্ট ইউজ করবো সবাই পেয়ে যাবে। এই জন্য দেখেন স্টাইল শিটে আসেন, স্টাইল শিটে এসে একটা প্রপার্টি আছে, মানে একটা সিলেক্টর আছে CSS ক্লাসের, সেটা হচ্ছে কি সবার উপরে লিখতে হয়। So what is this going to do? This is going to do that যত এলিমেন্ট আছে HTML এর সকল এলিমেন্টের মধ্যে কি করে দিচ্ছি আমি, বক্স সাইজিং ইজিক্যাল টু বর্ডার বক্স করে দিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি সে নিয়ে নিচ্ছে। এটার মানে এটা, আমাকে আর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি করতে হবে না, ইন্ডিভিজুয়ালি লিখে দিতে হবে না। স্যার লেখাটাকে স্টার দ্বারা এখানে কি মিন করছে? অল, এটা হচ্ছে একটা স্পেশাল সিলেক্টর CSS ক্লাসের। এরকম আরো বেশ কয়েকটা সিলেক্টর দেখবেন আজকে নতুন নতুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা নাইস, একটু খেয়াল করবেন। ওইটার জন্য ব্যবস্থা আছে, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, তো আমি এখন মনে করেন এখানে এই যে স্টার বক্স আছে কিন্তু বর্ডার বক্স দিয়ে দিলাম। সো এটাতে আমাদের লাভটা কি হচ্ছে দেখেন, এখন ইন্ডিভিজুয়ালি কি করতে হবে না, কোনো এলিমেন্টের মধ্যে এটা দেওয়া লাগবে না, সবাই পেয়ে যাবে অটোমেটিক্যালি এখন। সো তাহলে এখানে একটা বিষয় দেখেন, সবাই খেয়াল করেন একটু, হ্যাঁ, যে আমি কোনো একটা প্রপার্টি HTML এর যত এলিমেন্ট আছে সবাইকে দিতে চাচ্ছি, তাহলে কি সিলেক্টর ইউজ করব, স্টার, এই যে এটা। ওকে, সকল প্রপার্টি ইউজ করব। এবং এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে সকল HTML এলিমেন্টের বাই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং থাকে, এবং সেটাকেও আমরা দূর করে দেবো। এজন্য এখানে বলতেছি মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যদিও আপনাদের এটা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের কোর্স না, নোটিস দ্যাট
তারপরে বিষয়গুলো একটু জেনে রাখলাম আমরা, যেন একটু ডিজাইনারদের সাথে ফাপড় টাপড় নিতে পারি আর কি। ঠিক আছে, সেগুলো দরকার আছে জেনে রাখা। নাও সো বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। আমি এটা করে দিলাম। থ্রো স্টার। একটু খেয়াল করবেন কি বলি এখন। সিএসএস এর এই ক্লাসটা যে ফাইলের মধ্যে লেখা আছে সেই ফাইলের নাম কি? mystyle.css। এই ফাইলটা এই HTML ফাইলের সাথে কানেক্টেড আছে না, এই যে index.html। এবার এই HTML ফাইলের মধ্যে আমি HTML এর 117-18টা ট্যাগের মতো আছে, এলিমেন্ট আছে। যত এলিমেন্ট আছে যাকে ইউজ করব তার মধ্যে এই তিনটে জিনিস কি পেয়ে যাবে না? হ্যাঁ, এটাই আর কি, যে বক্স সাইজিং বর্ডার বক্স, অর্থাৎ হাইট এবং ওয়াইড থেকে মার্জিন প্যাডিং বাদ, সরি প্যাডিং বর্ডার বাদ, এবং মার্জিন হবে 0 পিক্সেল, প্যাডিংও 0 পিক্সেল সবার। ঠিক আছে কি? নাইস। তাহলে এবার যদি ব্রাউজারে যাই, দেখেন আমাদের আউটপুটের কিন্তু কোনো চেঞ্জ নাই, আলহামদুলিল্লাহ একই রকম আছে। ঠিক আছে, একই রকম কিন্তু আছে। এবং মার্জিন প্যাডিং 0 দেওয়ার পর কোনো চেঞ্জ পাইছেন? একটু চেঞ্জ আইছে কিন্তু, খেয়াল করে একদম পুরো জায়গাটা নিয়ে নিছে কিন্তু। ঠিক আছে, পুরো জায়গাটা নিয়ে নিছে মার্জিন প্যাডিং 0 দেওয়ার কারণে। তাহলে এখন মনে করেন আর একটা গন্ডগোল আছে এখানে। এখন দেখেন আমি যত জায়গায় এই কল 3, কল 1 থেকে শুরু করে কল 9, এরপর মনে করেন আমি আর একটা রো করব নিচেরটা, এটা কত হবে? নিচেরটায় কল 12 না? মেনু তো কল কত হবে? কল 12। আর মেনুর জন্য হাইট কত হবে? মেনু স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 50, 2 × 10। এবং এখানেও কি দেওয়া লাগতেছে? একটা বর্ডার দেওয়া লাগতেছে, আবার কি দেওয়া লাগতেছে? ফ্লোট লেফট। কারণ ফ্লোট লেফট না দিলে তো পাশাপাশি বসবে না, তাই না? আমি যতগুলো ডিভ ইউজ করব লেআউট করার জন্য, প্রত্যেকটা ডিভের মধ্যে আমাকে কি দিতে হবে? ফ্লোট লেফট, তাই না? এবার যদি ব্রাউজারে দেখেন চলে আসছে, ফ্লোট লেফট দিতে হবে। এবার মনে করেন এই 3 নাম্বারটা করব, লেফট, মিডিল, রাইট। এখানেও কি প্রত্যেকটা ডিভের মধ্যে ফ্লোট লেফট দেওয়া লাগবে না? সো লেআউট করার জন্য আমরা কোন ক্লাসগুলো ইউজ করব? কল 1 থেকে শুরু করে কল 12, তাই না? এই কয়টা ক্লাসই কিন্তু আমরা কি করব? লেআউট করার জন্য মেইনলি ইউজ করব, তাই না? কল 1 থেকে শুরু করে কল 9। তাইলে আমরা এই প্রত্যেকটা এই HTML ফাইলের মধ্যে এভাবে ফ্লোট লেফট লিখে দিব না। আমি যদি ফ্লোট লেফট, এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে কোড, খেয়াল করছেন? এখানে আরো অনেক কমে যাবে। এখানে মনে করেন আমি প্রত্যেকটা ইয়ের মধ্যে ফ্লোট লেফট লিখবো না। এবার সেভ করে ব্রাউজারে যাই, সে বললো তুমি না লিখলে আমি আমার মতো কাজ করব, সমস্যা নাই। তাহলে এখন কি করব আমরা? এখন আমরা স্টাইল শিটে এসে লিখে দিতে পারি না এই প্রত্যেকটা কলের মধ্যে এখানে ফ্লোট লেফট, এভাবে লেখা দিয়ে, এভাবে যদি আমি লিখে দিই প্রত্যেকটা, আপনাদের লেখার দরকার নাই, একটু দেখেন ফ্লোট লেফট আমি ভাই প্রত্যেকটা ক্লাসের মধ্যে লিখে দিতে পারি। সো কেন এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে ফ্লোট লেফট লেখা হচ্ছে, এর অ্যান্সার কি আপনার কাছে আছে? না থাকলে আমাকে বলেন যে আমি কেন প্রত্যেকটা কল 1 থেকে শুরু করে কল 12 প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই ফ্লোট লেফট কথা লিখে দিলাম। রাইট, হ্যাঁ, কারণ আমাকে তো ফ্লোট লেফট দিতেই হবে, নাহলে তো আসবে না। এজন্য আমি কি এখানে দিয়ে দিলাম। দেখেন এবার কিন্তু আলহামদুলিল্লাহ সোজা হয়ে গেছে, তাই না? বাট আমি একই প্রপার্টি কি বারবার ইউজ করতেছি না, এটা আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে না। আমার কথা হচ্ছে কোন একটা জিনিস আমি 2বার ইউজ করব না, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তাহলে এটা এখানে কি একবার উপরে দিয়ে দিবেন স্টারের মধ্যে, তাহলে তো সব নাশ হয়ে যাবে, তাহলে সবাই ফ্লোট লেফট পাওয়া যাবে, তাহলে তো মুশকিল। একদম মানে বেশি অতিরিক্ত ভালো হয়ে যাবে, অতিরিক্ত ভালো না, কম ভালো লাগবে। হ্যাঁ, সো নাও এবার এখানে কিরকম হয়ে গেছে না? তাহলে কি করতে হবে দেখেন, ওইটার জন্য আরেকটা স্পেশাল সিনট্যাক্স খেয়াল করেন। আমরা যদি চাই নির্দিষ্ট কিছু ক্লাসকে, সকল ক্লাসকে না, নির্দিষ্ট কিছু ক্লাসকে সিএসএস এর কিছু প্রপার্টি দিব, নির্দিষ্ট কিছু ক্লাসকে, তার জন্য সিনট্যাক্সটা হচ্ছে দিতে হয় থার্ড ব্র্যাকেট, প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট শেষ, এরপর লিখতে হয় ক্লাস, এরপর লিখতে হয় কি স্টার, এরপর দিতে হয় কি সমান, এরপরে এই যে স্ট্রিং সারের মধ্যে ওইটার নাম লিখে দিতে হয়। আপনি এখানে যা লিখে দিবেন, মনে করেন আমি এখানে লিখে দিলাম
COL হাইপেন সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই সিলেক্টরটা খেয়াল করেন, ক্লাস লেখেন, এরপর আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সুনীল সাহেব ভালো আছেন? ঠিক আছে, সুস্থ আছি। এবারে গিয়েছিলাম তো না, ফেব্রুয়ারিতে যেতে পারে আবার। তাহলে হোয়াট শুড গোয়িং অন হিয়ার একটু খেয়াল করেন। সো ক্লাস অল সমান সমান বলা হচ্ছে কল হাইপেন। বেসিক্যালি এই স্ট্রিং সানের মাঝখানে আমরা যা দিয়ে দিব এই জিনিসটা, এই ফাইলের মধ্যে যতগুলো ক্লাস থাকবে, এই ফাইলটার মধ্যে যতগুলো সিএসএস এর ক্লাস থাকবে, যার মধ্যেই সে এই জিনিসটা পাবে কল হাইপেন, তাকেই সে কি করবে, আপনি এখানে যা লিখে দিবেন তাই সে পেয়ে যাবে। আমি মনে করেন লিখে দিলাম ফ্লোট লেফট, তাহলে কি হয় বলেন তো, যে সমস্ত ক্লাসের মধ্যে কল হাইপেন এই ক্যারেক্টারগুলো সে পাবে, তাদেরকে সবাইকে সে কি করে দিবে, ফ্লোট লেফট করে দিবে। এটা হচ্ছে একটা সিনট্যাক্স। এখন মনে করেন আপনি অন্য কোনো একটা প্রপার্টি দিতে হচ্ছেন, এখন এখানে এই সকল কল 1 থেকে শুরু করে কল 12 প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি মিল আছে দেখেন তো, কল হাইপেন মিল আছে না? এখন মনে করেন আপনি বলতে পারেন যে আমি যদি শুধু সি দিতাম তাহলে হইতো না, তাও কিন্তু হইতো, কিন্তু সিটা আমি যদি মনে করেন আর এখানে আর একটা ক্লাস লিখলাম, জাস্ট এ মিনিট, এখানে আমি আরেকটা ক্লাস লিখলাম যে যে সি, এমন কোন একটা ক্লাস লিখলাম যেখানে কি আছে, সি আছে, তাহলে কিন্তু ওটা কিন্তু হয়ে যাবে। বুঝতে পারতেছেন আমার কথাটা? যেখানেই পাবে সেখান থেকে নিয়ে নেবে। সেখানে যে ফ্লোট লেফট বসায় দিবে, করে দিবে। কোনটা সমস্যা নাই, আমি যে এখানে যে কল 1 লিখছি, এগুলো কি মধ্যে আছে এটার? আমার কথাটা কি বুঝতে পারছি? হ্যাঁ, নাইস। তাহলে এখানে আমি সর্বোচ্চ চেষ্টা করব কি, এমন কিছু দেওয়ার চেষ্টা করব যেটা দিয়ে ম্যাক্সিমাম কভার করে। যেমন মনে করেন এখানে যদি লিখলাম কি COL কল, আপনি যদি আপনি সিও দেন তাও কিন্তু হইতো, কল দিলেও হবে, হাইপেন দিলেও হবে, বাট 1 যদি দেই তাহলে কি হবে, শুধু কল 1 পাবে, অন্য কিছু পাবে না। এই জন্য এটা দিলাম। এখন এরকম ক্লাস কিন্তু না হওয়ার সম্ভাবনা কি বেশি, কারণ COL হাইপেন এগুলো কিন্তু আর হবে না, বা হইলেও সেগুলো কি লেআউটের জন্যই আমরা কাজ করব, ওগুলো পাবে না। হ্যাঁ, বাট COL এর কি গ্লোবাল। তাহলে এখন যে সমস্ত ক্লাসের মধ্যে এই মাই স্টাইল ডট সিএসএস এই ফাইলের মধ্যে আমি যতগুলো সিএসএস এর ক্লাস লিখব, যে ফাইলের মধ্যে যে ক্লাসের মধ্যে সে কল হাইপেন এই ওয়ার্ডটা পাবে, তাদেরকে সে কি করে দিবে, ফ্লোট লেফট করে দিবে। এবার ব্রাউজারে যা দেখেন আমার HTML ফাইলে কোথাও ফ্লোট লেফট দেওয়া আছে? তারপরে কিন্তু কি হয়ে গেছে, বদলুক হয়ে গেছে। ভাঙার তো কোনো প্রশ্নই আসে না। হয়েছে না আপনাদের? ভেঙে গেছে আপনার? একটু খেয়াল করেন মনিটরের দিকে, এখানে আপনার কত আছে, রেজুলেশন কত আছে? রেজুলেশন কত? 100% থাকা লাগবে রেজুলেশন। এখানে 120 থাকলে কিন্তু মুশকিল আছে। আচ্ছা, এটা লাগবে না, বাদ দেন। ব্রাউজারটা একটু ছোট করে হয়েছে, আমি কাজ করে। আচ্ছা, গুড।
আমি সামনে আগাবো, তাড়াতাড়ি করেন। হয়েছে না? সো নাইস। আপনার প্রবলেম সলভ হয়েছে? এখনো হয় নাই, ব্রাউজারের প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হয়েছে আপনার বলেন তো? এরকম আউটপুট আসে না? না, ভেঙে গেছে এটা। আপনি ক্লাসের সিনট্যাক্সটা ঠিকঠাক মতো লিখছেন, দেখেন তো এই যে একটু দেখেন তো হিমেল কি হয়েছে ওনার। বাসায় দেখছিলেন ভিডিওগুলো? বুঝতে পারছেন না জিনিসটা? এই যে এখন প্র্যাকটিস করতেছেন, হয়ে যাবে তো। আপনার কোনো কোশ্চেন থাকলে করবেন সাথে সাথে, যে এটা কেন হচ্ছে, কেন লেখা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারবো। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন, আমি তো আপনাকে ভুলে গেছিলাম ফোন করতে। আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ। হ্যাঁ জাস্ট এ মিনিট, একটু খেয়াল করেন, আমরা সামনে আগাচ্ছি। সো নাও এখন আমরা এভাবে করতে পারলাম। এখন আর একটু খেয়াল করে দেখেন যে এখান থেকে আরো কিছু কমানো যায় কিনা। দেখেন তো, এটা কি আমার চেয়ে অমরিকা? দিলওয়ার ভাই, এটা একটু গরম করে নিয়ে আসেন, ঠান্ডা হয়ে গেছে। কি বলতেছিলাম বলেন তো? এখানে এখানে অন্য কোনো কাজ কি করা, আরো কি কমানো যায়? ভেরি গুড। তাহলে কি করব? এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, এটা এখান থেকে কেটে দিচ্ছি, এটা এখান থেকে কেটে দিচ্ছি। কোথায় লিখবো এটা বলেন? কোথায় লিখবো? এখানে, এখানে না এখানে? বর্ডার ওয়ান পিক সলিড নেট। বর্ডার একটা খতরনাক প্রপার্টি সিএসএস এর, বুঝতে পারছেন? বর্ডার নিয়ে আমরা একদিন প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। বাট নোটিস দ্যাট বিফোর দ্যাট আমরা আগে আমাদের লেআউটের কনসেপ্টটা ক্লিয়ার হোক। মোট কথা হচ্ছে গ্রিড সিস্টেম দিয়ে আপনার যত কমপ্লেক্স লেআউট দিক 5 মিনিটের মধ্যে করে দিতে হবে, অনলি 5 মিনিটস, এর বেশি দেওয়া যাবে না। সো এটা আমারই কিছু না, ঠিক আছে? হ্যাঁ আরেকটা এক্সেপশন আছে, এখনো শেষ হয় নাই। আমরা একটা একটা করে প্রবলেম ফেস করতেছি এবং সেটা সলিউশন নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? বাট নোটিস দ্যাট যতটুকুন করা হয়েছে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখনো শেষ হয় না, আরো অনেক কাজ বাকি আছে। কেন কেন মনে রাখতে পারবেন না? কারণ আমি এখানে যা লিখলাম সবার জন্য সেম জিনিসই লিখতে হবে। আপনি গ্রিড দিয়ে যখন লেআউট করবেন সেম জিনিসই, সকল এলিমেন্টের মধ্যে বক্স সাইজিং, বর্ডার বক্স, মার্জিন, প্যাডিং 0 কমন। এই 12টা ক্লাস কি কমন? এটাও কি? এটাও কমন। এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম এটা কি সবার জন্য সেম। আপনি যখন গ্রিড দিয়ে লেআউট করবেন এতটুকুন কি সেম, তাই না? নাও এবার দেখেন এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে শুধু হাইটটা, তাই না? আমরা ইনলাইন সিএসএস কি দিছি? ইনফ্যাক্ট আমরা হাইটটাও দিব না, এভাবে হাইটটাও কেটে দেন, হাইটও কেটে দিবেন। হ্যাঁ ঠিক আছে, ইনলাইন সিএসএস লেখা যাবে না,
আরো তাহলে কোনো ইলেন সিএসসি নেই না, আস্তে আস্তে সব নিয়ে আসলাম না আমরা এখানে। এখন মনে করেন যখন আপনি কোনো লেআউট দেখবেন, মনে করেন আমরা এই লেআউটটা করব, সবগুলোর জন্য সেম করে দেবো, এটা কি কোন তাহলে তো হবে না। হ্যাঁ, হাইট তো সেম থাকবে না। খেয়াল করবেন আমরা এই লেআউটটা করব, এই লেআউটটা করব। তাহলে আমাদের কয়টা পার্ট কমপ্লিট? ইলেন স্টাইলটা স্যার একদম হ্যাঁ, হাইটেরটা একটু আরেকবার বলুন স্যার। হাইটটা তো এখনো দেই নেই। হুম, একটু খেয়াল করেন প্লিজ। কথা বললে তো হবে না, একটু খেয়াল করেন না। তো অনেক কথা বলেন আপনারা, অপ্রয়োজনীয় কথা বলবেন কেন? প্রয়োজনীয় কথা বলবেন। সো আমরা এখন হাইটটা কিভাবে ম্যানেজ করব দেখেন। সো যখন আমি লেআউট দেখব, বলছেন এখানে সেকশন আছে কয়টা? 4টা। হেডার, মেনু, কন্টেন্ট, ফুটার। হেডার, মেনু, কন্টেন্ট, ফুটার। সো আমরা স্টাইল শিটে এসে আমরা তো মনে করেন এভাবে লিখে নিচ্ছি হেডার হাইট, একটা ক্লাস নিয়ে নিলাম এভাবে হেডার হাইট। সরি ভাই, এটা ঠান্ডা হয়ে গেছে। হেডার হাইট, হ্যাঁ। সো হেডার হাইটটা এখানে ধরেন দিয়ে দিলাম লাইক 200 পিক্সেল। এই জিনিসটাই শুধু একটু আমাদের করতে হবে, এভাবে করে আর কি। ইনফ্যাক্ট যখন আমাদের কন্টেন্ট থাকবে তখন আমরা এটাও করব না। হেডার হাইট, এরপরে কি আসবে? মেনু হাইট, কন্টেন্ট হাইট, ফুটার হাইট। এইটা ডিপেন্ড করবে লেআউট টু লেআউট ভ্যারি করবে। মেনু হাইট জন্য 50, এটা দিয়ে দিলাম 600, এটা দিয়ে দিলাম 40। 4টা ক্লাস করে নিলাম আলাদা। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা তাহলে এভাবে করে দিলাম, দেখেন হেডার হাইট, মেনু হাইট, কন্টেন্ট হাইট, ফুটার হাইট। সো নাও এবার কি করব বুঝতেই পারতেছেন। এই যে কল 3 আছে না, সো আপনারা কি একটু লেখেন তারপরে করি। হেডার হাইট, মেনু হাইট, কন্টেন্ট হাইট, ফুটার হাইট, এই ক্লাসগুলো লিখে ফেলেন। ঠিক আছে না, লিখছেন না? এবার এগুলোকে কল করতে হবে কিভাবে? যে ইনডেক্স ফাইলে এসে কল 3 আছে না, এরপর একটা স্পেস দেন। স্পেস দিয়ে এখানে কি হবে? হেডার হাইট। এখানে 9 এর মধ্যেও কি হবে? হেডার হাইট হবে। আর মেনুর মধ্যে মেনু হাইট। এভাবে পুরো লেআউটটা করে ফেলেন তো। হ্যাঁ, পুরোটা করে ফেলেন। হুম, বুঝি নাই। 1 2, না না, এই যে এইটা
হয়েছে না? হয়ে গেছে পুরোটা। এই গ্রিড সিস্টেম আর কিছু না। তো গ্রিড সিস্টেমের ক্লাস তো আমরা মানে হয়নি একসাথে আর কি আপনার সাথে আমার, এই যে প্রথম। আপনার জন্য খুব খারাপ লাগছে। আমারটা কি হলো আজকে আমি একটু বুঝতেই পারলাম না। কালকে ক্লাসে কাজ করতেছে না, মানে কম্পিউটার চলে এখানে। হয়ে গেছে, সাবাস, সেই যে বাংলাকে ফজলুল হক, দ্যাটস গুড। ওকে, সহজ না বলেন এই গ্রিড সিস্টেম? এখন দেখেন আমরা যে লেআউট করলাম, এভাবে লেআউট কি অনেক সহজ না? হ্যাঁ হ্যাঁ, না র্যাপিং ডিজি ছিল আলিফ লাইলা। হ্যাঁ, আপনারই পাইলাম একজন লোক যে বললো যে না র্যাপিংটা ইজি ছিল এটার চাইতে। ঠিক আছে, এটা এটা অনেক সহজ, আগেরটা চাইতে অনেক কমপ্লেক্স। এটাই কিন্তু অনেকেই পারে আর কি। হ্যাঁ, সো নাও আমি একটু পুরোটা করি, দেখেন এখানে ক্লাস দিচ্ছি। কল কত দিব? কত দিচ্ছেন আপনারা? 3। এটা হচ্ছে কন্টেন্ট হাইট। এরপর and finally 12 footer height। আমাদের লেআউট কিন্তু হয়ে গেছে, না? সো এখানে 2 দিয়ে দেই, 2 8 2। হ্যাঁ, সো নাও এরকম লাগতেছে। এখন একটু খেয়াল করবেন প্লিজ। এখন আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে, খেয়াল করেন, এখন যে প্রবলেম আমাদের সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি এভাবে লেআউট করতে পারি, বাট এভাবেও ধরেন এভাবে করলেও কিন্তু একটু গন্ডগোল হয়ে যাবে, কারণ কার মধ্যে কি আছে বোঝাটা তো মুশকিল। আমরা একটার পর একটা ডিপ লিখে কাজটা করলাম, তাই না? কোনটা লোগো, কোনটা ব্যানার, কোনটা মেনু, কোনটা কন্টেন্ট বোঝাটা কিন্তু একটু মুশকিল। সেজন্য কি করতে হয়, সেকশনগুলোকে র্যাপ করে রাখতে হয়, প্রত্যেকটা সেকশনকে। যেমন ধরেন একটা সিম্পল একটা এক্সেপশন দেখাই আমি। মনে করেন আমি কোনো কারণে এখানে দিলাম হচ্ছে 3, এখানে দিলাম হচ্ছে কত 6, এখানে দিলাম 3, এখানে দিলাম মনে করেন যে 6, এখানে দিলাম 3, এখানে দিলাম কত 6, বা ফার্স্ট অফ অল এখানে 12ই থাক। হ্যাঁ, এরকমই আছে। এবার মনে করেন আমার এখানে যে মেনুটা আমি পার্ট করলাম 6টা, বা ধরেন পার্ট করলাম আমি ধরেন সাপোজ 3টা।
আমি এখানে 12 না দিয়ে কয়টা হয়েছে, 3টা হয়েছে না, বা মনে করেন আমি 3 3 করে দিই, 3 হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ও তাহলে ওই তো হ্যাঁ সিগনেচার মনে হয় লাগবে, কারণ এটা ইস্যু আর কি। সমস্যা না ওটা ওখানে, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি তো বিআই টিভেন, আমি তালহা ট্রেনিং এ আছি আর কি। হ্যাঁ যাই হোক এখন ঘটনা আমি, আচ্ছা সমস্যা নাই, আপনি ঢাকা আসতেছেন কবে? আচ্ছা ইনফ্যাক্ট আপনি কাজ করেন, আমি তাহলে কালকে না পরশুদিন বিআই টিমে যাব, বিআই টিমে গিয়ে আমি দেখি কি করা যায়। হ্যাঁ আপনি আমাকে ফোন দিন বুধবার দিন, হ্যাঁ বুধবার দিন, ঠিক আছে। ইয়া আসান, ওকে ওকে ওকে, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। দেখেন এখানে কি করলাম, 3 3 3 3 3 4 12 এরকম করে দিলাম। এখন মনে করেন আমার উপরে লাগবে 3 আর 6, উপরে লাগবে 3 আর হচ্ছে 6, কি করলাম, আমার হেডারটা হচ্ছে, লোগোটা হচ্ছে 3 আর হেডারটা হচ্ছে 6। তারপর ব্রাউজারে যদি দেখে দেন কি হয়ে গেছে, মেনুর উপরে চলে গেছে না, মেনুর উপরে ঢুকে গেলে তো হবে না, আমার এখানে লাগবে 3, এখানে লাগবে 3, এখানে লাগবে 6, আর বাকি জায়গাটা আমি আপাতত ফাঁকা রাখবো, আমার নিচে থাকবে মেনু। হচ্ছে না কিন্তু, তাই না? তো এই জন্য যেটা করা হয়, প্রত্যেকটা সেকশনকে একটা ক্লাস দিয়ে র্যাপ করে রাখতে হয়, সেটা হচ্ছে রো, প্রত্যেকটা সেকশনকে। এখন দেখেন আমরা আরেকটা সিএসএস ফাইল লিখবো, এখানে এসে আরেকটা সিএসএস ফাইল লিখবো আমরা, ডট রো। রোর পরে একটা কোলন দিতে হবে, পরে লিখতে হবে আফটার। ঠিক আছে, দেখেন এখানে বলা হচ্ছে রো কোলন আফটার কন্টেন্টের পর এখানে কিন্তু জাস্ট একটা এমটি স্ট্রিং। হ্যাঁ এটা কি দেখেন, কন্টেন্টের পরে সিঙ্গেল কোটেশন জাস্ট, আর কিছু কিন্তু না, মাঝখানে কিন্তু কোনো স্পেসও দেওয়া হয় নাই, জাস্ট কি একটা সিঙ্গেল স্ট্রিং। এরপরে ক্লিয়ার করা হচ্ছে বোথ, ডিসপ্লে করা হচ্ছে ব্লক। এই ক্লাসটা লিখছেন, লেখেন এই ক্লাসটা। না, কন্টেন্ট হয়ে যাচ্ছে এমটি, ক্লিয়ার হয়ে যাচ্ছে বোথ, এবং ডিসপ্লে হচ্ছে ব্লক। হ্যাঁ কি চলে গেছে, আপনি কি রো ক্লাস কোথাও কল করছেন? তাহলে যাবে কেন? যাবে কেন? আমি তো রো একটা ক্লাস লিখলাম, এটা কিন্তু যাবে কেন? আমি তো এটাকে অ্যাপ্লাই করিনি, এই ক্লাসটা কোথাও অ্যাপ্লাই করছি? তাহলে কোথাও একটা ভুল হয়েছে, দেখেন
এই ক্লাসটা লিখছেন? আচ্ছা একটু খেয়াল করেন এটা মানেটা কি দেখেন। এটা মানেটা হচ্ছে এই আফটার এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। সিএসএস এর অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো টেকনিক, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। তো এখানে রো কোলন আফটার এর মানে কি? রো কোলন আফটার এর মানে হচ্ছে যখন একটা রো শেষ হবে তারপরে, এরপরে কি হচ্ছে কন্টেন্ট। আপনার কথা বললে তো হবে না রে ভাই, আমি কিন্তু আগে যাব পরে কিন্তু রিপিট করবো না। আমার ভালো রূপ দেখছেন, খারাপ রূপ কিন্তু দেখেন নাই, স্ট্রেট ফরওয়ার্ড বলতেছে, ঠিক আছে? আমি যখন কথা বলবো তখন কেউ কথা বলবেন না, তাহলে তো মেজাজ খারাপ হয়ে যায়। প্লিজ হ্যাঁ, কোঅপারেট করেন। আমি চেষ্টা করবো ইনফরমেশন দেওয়ার জন্য, ভালো আলহামদুলিল্লাহ। কোঅপারেট করবেন, ইনফরমেশন দিব না কিন্তু, আমার মতো করে চলে যাব, শেষ 4 ঘন্টা ডিউটি দিয়ে চলে যাবো, খালাস। আপনি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আমার কিছু করার নেই। কথা বুঝতে পারছি আমি। সো প্লিজ হেল্প মি, সাপোর্ট মি, হ্যাঁ, আই এম সরি, থ্যাংক ইউ। নাও খেয়াল করেন, সো রো কোলন আফটার, হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? দিস ইজ গোয়িং টু ডু দ্যাট, যখন একটা আমি এই রো ক্লাসটা কোনো একটা কোথাও কল করব, তারপরে কি হবে? যখন রো ক্লাসটা আমি কোথাও কল করব, আফটার মানে কি পরে, এর পরে কি হবে? কন্টেন্ট হয়ে যাবে কি ক্লিয়ার, কন্টেন্ট হয়ে যাবে এমটি। দেখেন কন্টেন্ট করা হচ্ছে কি এমটি, এখানে কোনো কিছু দেওয়া হচ্ছে না, এমটি। ক্লিয়ার হবে বোথ, অর্থাৎ দুটো সাইটই হয়ে যাবে বোথ, এবং ডিসপ্লে হবে ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি, তার কন্টেন্ট যতটুকুনি হোক সে পুরো জায়গাটা ধরে রাখবে। বিষয়টা কেমন? মনে করেন আমি এখন এখানে আসলাম, এখানে এসে এই 3 আর 6 এটা ছিল কি আমাদের, এই 3 আর 6 ছিল হচ্ছে আমাদের হেডার। এই 3 আর 6 ছিল হেডার, আর এগুলো ছিল কি 3 3 3 3, এটা ছিল মেনু। বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মেনুটা কি হয়ে গেছে, হেডারের মধ্যে ঢুকে গেছে। সো এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য, কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমাদের একটা ডিপ নিতে হবে। আমি প্রত্যেকটা কি করব, প্রত্যেকটা সেকশনকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম, এবং এখানে একটা ক্লাস দিব হচ্ছে রো। এবার ক্লাস দিয়ে দিলাম কি রো, তাহলে কি হচ্ছে দেখেন, এই রো ক্লাসটা আমি এখানে কল করে দিলাম। আর এখানে রো ক্লাসের মধ্যে কি বলা আছে, ডেফিনেশনে বলা আছে রো কোলন আফটার, এর মানে হচ্ছে এটা হচ্ছে সিলেক্টর। আমরা যেমন এই সিলেক্টরটা ইউজ করলাম, এর মানে কি HTML এর যত এলিমেন্ট আছে সবাই পাবে। আমরা যখন এই এলিমেন্টটা এই সিলেক্টরটা ইউজ করলাম, এই সিলেক্টরের মানে কি, যে সমস্ত ক্লাসের মধ্যে সে কল হাইপেন পাবে। এবার আমরা এই সিলেক্টরটা সিলেক্ট করলাম, এর মানে কি, এই সিলেক্টরটার মানে হচ্ছে HTML এর যে এলিমেন্টের মধ্যে এই রো ক্লাসটা কল করা থাকবে, এই দেখেন এখানে রো ক্লাসটা কল করা আছে না, ওইখানে যে প্রপার্টি ইউজ করা হয়েছে এটা শুরু হবে এখান থেকে, ওইটা অ্যাপ্লাই হবে এই ডিবে। এই যে রো ক্লাসটা যে আমরা কল করলাম এখানে, এই রো এরপরে কি দেওয়া আছে, রো কোলন আফটার। এই প্রপার্টিটা কি করবে, এই প্রপার্টিটা যেটা করবে সেটা হচ্ছে এই রোটা আমি যেখানে কল করলাম এরপরে এই ডিপটা আছে না, এই ডিপের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো কি হবে, অ্যাপ্লাই হবে। সো বলা হচ্ছে রো কোলন আফটার, অর্থাৎ একটা রো যখন শেষ হবে কি হবে, কন্টেন্ট হয়ে যাবে এমটি, অর্থাৎ এরপরের ডিবে, হ্যাঁ পরের ডিবে, হ্যাঁ এটা তো কি, এটা একটা রোর মধ্যে আছে, এর পরের ডিবের কন্টেন্টের সাথে এই ডিবের কন্টেন্টের কোনো মিল থাকবে না। এই যে একটা রো দিয়ে দিলাম, এইটা একটা আলাদা ডিপ, এটা একটা আলাদা ডিপ। এরপরে কি বলা হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে বোথ, এইটাকেও ক্লিয়ার করা হচ্ছে, এইটাকে এবং এটাকে দুইটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ক্লিয়ার বোথ। এবং ডিসপ্লে করা হচ্ছে কি ব্লক, ডিসপ্লে ব্লক বলতে এইটা একটা ব্লক লেভেল এলিমেন্টের মতো আচরণ করবে, এরপরেও কি হবে, একটা ব্লক লেভেল মতো আচরণ করবে। ব্লক লেভেল বলতে তার কন্টেন্ট যতটুকুনি হোক, তার কলাম যে কয়টাই থাক, সে কি করবে, পুরো ওয়াইডটা ধরে রাখবে। এতটুকুন করার পর যদি ব্রাউজারে যায়, দেখেন এবার কি হয়ে গেছে, এটা কিন্তু খালি আছে, বুঝে বললাম। ডিসপ্লে করে দেওয়া আছে কি ব্লক, অর্থাৎ তার কন্টেন্ট, এখানে কন্টেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, কলাম 3 আর 6।
সে তার চাহিদা আছে 12 বাট দেওয়া হয়েছে কত 9, 3 ফাঁকা আছে বাট তারপরও কি করা হচ্ছে ওই ডিসপ্লে ব্লকের কারণে সে পুরো জায়গাটা দখল করে আছে। এজন্য প্রত্যেকটা ইয়াকে কি করে দিতে হয় রো করে দিতে হবে। সো এবার আমরা প্রত্যেকটা সেকশনকে রো দিয়ে র‍্যাপ করে দিব। div /div রো। আচ্ছা অ্যাটেনশন প্লিজ দেখেন, তাহলে আমরা এই যে একটা রো এই যে একটা রো, তাহলে প্রত্যেকটা সেকশনকে কি করব আমরা রোর মধ্যে রেখে দিব। যেমন হেডার পার্টটা যাতে কোনো গন্ডগোল হলো কি হয় একটা আরেকটার সাথে কোনো ক্রস ম্যাচ না করে। দেখেন আউটপুট কিন্তু সেম আলহামদুলিল্লাহ। এবার আমি এখানে 3 এর জায়গায় দিয়ে দিচ্ছি কত 9, 3 9, তাহলে এরকম হয়ে যাচ্ছে। এবার আমার এই রোটা শেষ। এবার একটা রো শেষ হওয়ার পর কি করব আবার আরেকটা রো নিব, ডিপ ক্লাস রো। এখানে এসে আমরা একটা ডিপ নিলাম, এখানে ক্লাস দেব কত কল টু কন্টেন্ট হাইট 2 8 2। ঠিক আছে না? আমাদের দেখেন আমাদের কিন্তু এবার বডির মধ্যে রো হচ্ছে কয়টা 1 2 3, 3টা রো। এবং ওই যে প্রত্যেকটা সেকশন ক্যারেক্টার রো ইয়া করতেছে, যে ডিপগুলো কলামগুলো থাকবে কলামগুলো আমি রোর মধ্যে রাখবো। এবং রোর মধ্যে সর্বোচ্চ কলাম হবে কয়টা 12টা, 3 9। এবার এখানে আমি এতগুলো না দিয়ে এখানে কত করে দিতে পারি 12। এন্ড ফাইনালি সবার শেষে কি হবে ফুটার। বারো ফুটার হাইট। এই হচ্ছে আমাদের বিষয়টা। আমি প্রত্যেকটা কলামকে একটা রো দিয়ে র‍্যাপ করে রাখতেছি যেন কোনো গন্ডগোল না হয় পরবর্তীতে। হ্যাঁ রোটা অ্যাড করতে পারছেন অমৃকা? ঠিক আছে, এই 3টা কন্টেন্টের কাজেই যেখানে যে 3টি ইউজ করা হচ্ছে। হ্যাঁ শিওর প্লিজ। হ্যাঁ বুঝতে পারিনি, আবার বলেন। কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি হ্যাঁ। আপনি যদি কোনো কলামে ভাগ করেন 12 ধরে কাজ করবে। ওই ধরনের লেআউটে আমরা যাব একটু পরে। বাট নোটিস দ্যাট এখানে যে এই রো ক্লাসটা সবাই ব্যবহার করতে পারতেছেন তো না? এটা হচ্ছে কি ক্লিয়ার করে দিচ্ছে বোথকে, অর্থাৎ আপনি যে স্টেবলের যে এলিমেন্টের মধ্যে রো অ্যাপ্লাই করবেন, মনে করেন যে আমি এর এই ডিপটার মধ্যে কি রো অ্যাপ্লাই করছি না, তাহলে এইটা আর এইটা কি দুইটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। ক্লিয়ার মানে কি আলাদা, কাকে বোথ উভয়কে, এটাকেও আর এটাকেও কি আলাদা। যেন একটার এলিমেন্টের মনে করেন 3 আর 9, 3 আর 6 কত 9, আমার হাতে আরো 3 আছে, আমি এরপর আবার 3 দিলাম, তাহলে নিচেরটা যেন উপরে না যায়। একটা রোর মধ্যে ওইটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, দুইটাকে কি করে দেওয়া হচ্ছে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, আলাদা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ ক্লিয়ার। সো এভাবেই প্রপার্টিগুলোকে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট একবারে। আপনি শেষের কথাটা বলেছেন, থ্যাংক ইউ। সো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এভাবে হচ্ছে তাই না? এখন আমাদের আর একটা কাজ করতে হবে। দেখেন এই সবগুলো রোকে, এই সবগুলো রোকে বডির পরে দেখেন বডির পরে প্রত্যেকটা সেকশন কি রো দিয়ে ভাগ করা আছে না? এবার সবগুলো রোকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেন, সবগুলো রোকে। এখন কিন্তু আমাদের লেআউটটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবার সবগুলো রোকে আমি একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম।
এর নাম আমরা দিতে পারি কন্টেইনার এবার র্যাপার, এই যে র্যাপার। সবগুলো রোকে আমি কি করলাম, একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম র্যাপার। ঠিক আছে, এবারে র্যাপারের জন্য আমরা ক্লাস লিখবো। স্টাইল শিটে আসেন, র্যাপারের জন্য আমরা একটা ক্লাস লিখি, ডট র্যাপার। র্যাপারের ক্লাসের মধ্যে এসে কি লিখবেন, এখানে প্রথমে দিতে হয় হচ্ছে ওয়াইড। ওয়াইড আপনি দিয়ে দিলেন 100%। এরপর দিবেন হাইট, হাইট কি দিব আমরা, অটো। এরপর দিতে হবে কি মার্জিন, এটা দিতে হবে অটো। দ্যাটস ইট। ওয়াইড 80%। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওটা নিয়ে একটা জোকস আছে, জোকসটা বলবো? আচ্ছা গুড, আমরা তো আসতে আমি একটু হাসতে চাই, আমিও হাসতে চাই। সো সিরিয়াস থাকতে ভালো লাগে না আমার, বুঝতে পারছেন? বাচ্চামি কয়দিন সিরিয়াস থেকে কি লাভ বলেন? কিন্তু সমস্যা হচ্ছে যে, হ্যাঁ এখন ভালো লাগতেছে। আচ্ছা নাইস। সো দেখেন আমরা এভাবে কাজটা করতে পারলাম, তাই না? একটু খেয়াল করেন প্লিজ। হ্যাঁ দেখেন, এখানে একটা ইস্যু হচ্ছে যে ওয়াইড বলা হচ্ছে 100%। এখন ঘটনা হচ্ছে আপনি কোনো একটা কাস্টমারের জন্য কাজ করতেছেন, সেভাবে করলো, এবার সে বললো যে না আপনি তো পুরো ওয়াইড দিয়ে দিচ্ছেন, তাহলে ওয়াইড দুই থেকে চাপাই নিয়ে আসেন, ওয়াইড দুই থেকে একটু চাপাই নিয়ে আসেন। তখন বলছে আবার ওয়াইড দুই থেকে চাপাইতে হবে, হায় হায়, এ তো আবার আমার 2 দিন লাগবে করতে, অনেক সময় লাগবে করতে। ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন 2000 টাকা বাড়াই দিন। ঠিক আছে, পুরো সাইড চাপাইতে হবে, দেখেন এখান থেকে প্রত্যেকটি এলিমেন্ট থেকে চাপাইতে হবে। সো অনেক কষ্ট করা লাগবে, প্রায় 2 দিনের মতো তো লাগবেই। সো ঠিক আছে 2000 টাকা বাড়াই দিন, দিল। এবার আপনি এসে মনে করেন যে ঠিক আছে 46 ঘন্টা ঘুমাবেন, ঘুমানোর পরে এই 100% জায়গায় কত করে দিবেন, 80। এরকম কাস্টমার আছে তো? আছে তো, আইটি সম্পর্কে কিচ্ছু বোঝে না মানুষ, বাইরে যারা আছে কিচ্ছু বোঝে না, এগুলোই তো লাগে। ট্রু। টাকা ইনকাম তারা অন্যদিকে এক্সপার্ট, আবার আপনি যেমন এলাইন এক্সপার্ট, আমরা যেমন এলাইন এক্সপার্ট, তারা অনলাইন এক্সপার্ট, স্যার আমরা ল্যাপটপ সার্ভিসিং করতে গেলে কিচ্ছু বুঝি না, কিচ্ছু করার নাই। হ্যাঁ, করা। আমি আমার এই যে মোবাইলটা ডিসপ্লে লাগাইছি, সেই পোলাটা আমার কাছ থেকে নিয়ে গেল 3000 টাকা, তাও আমার এক স্টুডেন্ট। ঠিক আছে, কম এই কম নিছে। ঠিক আছে, তো যাই হোক আল্লাহ ভরসা আর কি। এখন এরকম কিন্তু হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমাদের লেয়ারটা কি পরিপূর্ণ। যার যেরকম ভালো লাগে 90% হলে 90% দিবেন, যার যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, এটা তো তার এক মাস চেপে গেল না কেন? না একদম সমান সমান আছে কিন্তু, দেখেন দুই পাশে সমান সমান। এই পাশে কত আছে 5, এই পাশে কত আছে 5, 10% মানে 10%। আপনি যেভাবে দিবেন আর কি। দুই পাশে অটো ছাড়লো তো। দুই পাশে আমি তো অটো বলে দিলাম তাকে, মার্জিন অটো, লেফটে এবং রাইটে সে অটো নিয়ে নিছে। স্যার একটা জিনিস স্যার, মাঝখানে যতগুলো স্যার বর্ডার আছে স্যার ওগুলো সব ওভারল্যাপ হয়ে গেছে স্যার, ওগুলো বোল্ড হয়ে গেছে কিন্তু স্যার সাইডে এটা ঘটনা হচ্ছে যে আমরা বর্ডার কখনোই দিব না, বর্ডার এবং হাইট এগুলো কখনোই দিতে হয় না। এখন তো আমাদের হাতে কোনো কন্টেন্ট নাই, আমি যদি এখন এখানে একটা লোগো বসাই তাহলে কি আমার বর্ডারের দরকার আছে? এখন তো সেটা বোঝানোর জন্য যে না এটা এতটুকু না এতটুকু। আপনারা অ্যাডব ইলাস্ট্রেটরে যারা কাজ করে দেখবেন, অ্যাডব ইলাস্ট্রেটর বা ফটোশপে যারা কাজ করে দেখবেন ইমেজের উপরে খালি এরকম দাগ, কিন্তু ফাইনালি যখন ইমেজটা পাবলিশ করে কোনো দাগ থাকে? আপনি যখন কোনো ওয়েবসাইটে কাজ করবেন তখন বর্ডার ধরে ধরে কাজ করতে হয়। এবার যখন ফাইনালি আপনি কাস্টমারকে ডেলিভারি দিবেন ওয়েবসাইটটা, তখন কি বর্ডার থাকবে? তাহলে তো সে তো গুলো ফাইনালি পাইছেন, টাকা ফেরত দেন। উল্টা আপনার নামে আরো মানহানি মামলা করবে, ওয়েবসাইট হানির মামলা করবে। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া আমরা একটু ঘুরে আসি। আপনাদের ব্রেক। হ্যাঁ রাইট, ব্রেক। এখন থেকে শুরু করে একটা